মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, তৃণমূল জমানার 21 লক্ষ জব কার্ড অবৈধ। 125 দিনের কাজ শুরুর মধ্যেই তৃণমূল আমলে দুর্নীতির পর্দাফাঁস। এই মুহূর্তে বড় খবর টিভি9 বাংলায়। তৃণমূল জমানার 21 লক্ষ জব কার্ড অবৈধ। 125 দিনের কাজ শুরুর মধ্যেই তৃণমূল আমলের দুর্নীতির পর্দাফাঁস। আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সোমার সঙ্গে কথা বলবো। সোমা, এই তো বড় খবর, তৃণমূল জমানার 21 লক্ষ জব কার্ড অবৈধ। সংখ্যাটা তো নেহাত কম নয়। সংখ্যাটা কিন্তু নেহাত কমই নয়। আমি তোমাকে একটু সংখ্যাগুলো বলি। দেখো, রাজ্যে মোট 2,56,00,000 জব কার্ডের মধ্যে ইতিমধ্যে প্রায় 80% কেওয়াইসি এবং ডিজিটাল যাচাই সম্পন্ন হয়েছে। সেই যাচাইয়ে 21,452,টি জব কার্ডকে অবৈধ বলে চিহ্নিত করেছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। সেটাই কিন্তু আমরা নবান্ন সূত্র থেকে খবর পাচ্ছি। এর মধ্যে 15,64,713টি জব কার্ড ইতিমধ্যেই ডিলিট করা হয়েছে। বাকি কার্ডগুলির বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ বাকি যে কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু তদন্তের মধ্যেই রয়েছে এবং সেগুলোও দেখা হবে। পাশাপাশি বলি, সবচেয়ে বেশি জব কার্ড ডিলিট হয়েছে দক্ষিণ 24 পরগনায়। সেখানে সংখ্যাটি হচ্ছে 3,40,469। এরপর রয়েছে হুগলি, যেখানে রয়েছে 1,54,463। তারপরেই রয়েছে হাওড়া 1,33,832। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানেও 1,17,281টি। এবং দক্ষিণ দিনাজপুর, সেখানে রয়েছে 1,04,213টি। এবং যেটা নবান্ন তরফ থেকে বলা হয়েছে, তারা যে ডিজিটাল যে ভেরিফিকেশন করেছে, সেই ডিজিটাল ভেরিফিকেশন চলাকালীনই কিন্তু এই যে ভুয়ো এবং যে ডুপ্লিকেট জব কার্ড করা হয়েছে সেগুলো কিন্তু ধরা পড়েছে। এবং এগুলো যেগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু সবই তৃণমূল জামানার হয়েছে এবং একই ব্যক্তির নামে কিন্তু একাধিক জব কার্ড সেটাও কিন্তু পাওয়া গেছে। এরকম অভিযোগ কিন্তু আগেই উঠেছিল। তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে এই যে অবৈধ যে জব কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু তদন্ত করে বের করতে হবে। তারপরেই কিন্তু বিশেষ অভিযানে নামে গ্রাম পঞ্চায়েত বিভাগ অর্থাৎ পঞ্চায়েত দপ্তর, তারা কিন্তু এই তদন্তে নেবেই কিন্তু তারা ডিজিটাল যে যাচাই পর্ব সেই যাচাই পর্ব করে। তারপরেই কিন্তু এত সংখ্যক যে কার্ড রয়েছে, ভুয়ো কার্ড রয়েছে, সেগুলো ধরা পড়েছে। পাশাপাশি কিন্তু এটাও নবান্ন মনে করছে যে আরও অনেক বেশি কিন্তু এখনো পর্যন্ত এই অবৈধ জব কার্ড রয়েছে, যেগুলো কিন্তু আগামী দিনে তদন্তে তারা ধরতে পারবেন। এরকমই কিন্তু নবান্নের তরফ থেকে, নবান্ন সূত্র থেকে আমরা জানতে পারি। বেশ, সঙ্গে থাকো শোভা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সংখ্যাটা দেখুন, 21 লক্ষ জব কার্ড অবৈধ। তৃণমূল জমানার 21 লক্ষ জব কার্ড অবৈধ। 125 দিনের কাজ শুরুর মধ্যেই তৃণমূল আমলের দুর্নীতির পর্দাফাঁস। সবচেয়ে বেশি জব কার্ড জালিয়াতি দক্ষিণ 24 পরগনায়। তৃণমূল জমানার বড় দুর্নীতির পর্দাফাঁস। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, তৃণমূল আমলে 2,56,00,000 জব কার্ড ইস্যু করা হয়। আরো একবার সোমার সঙ্গে কথা বলবো। সোমা, কোন জেলাগুলোতে সব থেকে বেশি জব কার্ড, ভুয়ো জব কার্ডের খবর পাওয়া গেছে, যদি সেটাও জানো। হ্যাঁ, দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে দেখো, যার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি জব কার্ড ডিলিট করা হয়েছে দক্ষিণ 24 পরগনায়। এই দক্ষিণ 24 পরগনার সংখ্যাটি হচ্ছে 3,40,469। তারপরেই রয়েছে হুগলির সংখ্যাটা আরেকবার বলি। সময় একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ সরকার, বিজেপির প্রধান মুখপাত্র। দেবজিৎ বাবু, তৃণমূল জামানার 21 লক্ষ জব কার্ড অবৈধ, সবচেয়ে বেশি জব কার্ড জালিয়াতি দক্ষিণ 24 পরগনায় এখন অব্দি খবর পাচ্ছি আমরা। তৃণমূল জমানায় জব কার্ড নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। অবৈধ শুধু নয়, প্রচুর লোককে পাওয়া যাবে না। আর তারপরে প্রচুর জব কার্ড বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদের নামেও করে দেওয়া হয়েছিল। যখন আমরা এইসব কথা বলতাম তখন ওরা রেড়ে করে উঠতো, প্রশাসনিক ভাবে ঘেরাটোপ তৈরি করতো যাতে কিনা এইসব জিনিস মানুষের সামনে না আসে। রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবার পরে সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভার পারিষদবর্গ প্রত্যেকটি জায়গায় এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং দায়িত্বের সঙ্গে এই ধরনের দুর্নীতিকে রোখার চেষ্টা করেছেন। পার্টি সরকারের পাশে আছে। মানুষের জন্য আসা কেন্দ্রীয় প্রকল্পের টাকা বা রাজ্যের টাকা, সেটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। এইভাবে যারা অন্যায় করেছে তাদের সবাইকে জেলের কাটাতে হবে।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম দেবজিৎ সরকারের সঙ্গে। এবং ভেবে দেখুন একবার, 21 লক্ষ জব কার্ড অবৈধ, তাও আবার তৃণমূল জামানায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, তৃণমূল জামানার 21 লক্ষ জব কার্ড অবৈধ বলে খবর পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে বেশি জব কার্ড জালিয়াতি দক্ষিণ 24 পরগনা। দেখুন, সরকারি হিসেবে হয়তো 21 লক্ষ পাওয়া গেছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা তাদের এই সংখ্যাটা 21 লক্ষ থেকে অনেক বেশি হওয়া উচিত। এই গেল এক। দ্বিতীয় কথা, জেনুইন জব কার্ড হোল্ডার যারা ছিলেন তৃণমূল জমানায়, তাদেরকেও যদি আপনারা প্রশ্ন করেন জানতে পারবেন তাদের জব কার্ডে তারা যে টাকাটা পেয়েছেন সেই টাকার একটা বড় অংশ চলে গেছে তৃণমূল নেতাদেরকে, স্থানীয় পঞ্চায়েত মেম্বারদেরকে কাটমানি দিতে গিয়ে। এটাই শর্ত ছিল জব কার্ড পাওয়ার, যে তোমার নামে যে টাকাটা উঠবে তার একটা বড় অংশ আমরা রাখবো, বাকিটুকু তুমি পাবে। সুতরাং সঠিকভাবে তদন্ত করে এদের প্রত্যেকে শাস্তি হওয়া উচিত, কিন্তু শাস্তিটা হবে কিনা আমরা জানি না। কারণ এই যে যারা এই কাজগুলো করেছে, আপনারা দক্ষিণ 24 পরগনার কথা বলছেন, ওই দক্ষিণ 24 পরগনায় যারা তৃণমূল চালিয়েছে সেই সায়নী ঘোষরা এখন সবাই ভালো তৃণমূল কি এখন এনসিপিআই হয়ে তারা এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে মাংস ভাত খাচ্ছে দুপুরবেলা। সুতরাং এখন এমত অবস্থায় এদের আদৌ কোনো শাস্তি হবে নাকি এদের অপরাধটাকে দেখে আমাদের কপাল চাপড়াতে হবে, ওইটুকু গিয়ে বাকি সব থেমে যাবে, আমরা সত্যিই জানি না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম শতরূপ ঘোষের সঙ্গে। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সোমার সঙ্গে আরো একবার কথা বলবো। সোমা, তুমি আমাদেরকে লিস্ট ধরে বলছিলে যে ঠিক কোন কোন জেলায় সব থেকে বেশি ভুয়ো জব কার্ডের সংখ্যা, একটু যদি আরো একবার জানাও। দেখো, আমি তোমাকে প্রথমেই বলে রাখি, রাজ্যে মোট 2,56,00,000 জব কার্ড রয়েছে। অর্থাৎ জব কার্ডের মধ্যে যেগুলো তারা যাচাই করেছেন তার মধ্যে 80% কেওয়াইসি বা ডিজিটাল যাচাই সম্পন্ন হয়েছে। সেই যাচাইয়ে যেটা দেখা গেছে যে 21,452,টি জব কার্ডকে অবৈধ বলা হয়েছে এবং সেটা কিন্তু চিহ্নিত করেছে পঞ্চায়েত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তর। এর মধ্যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি সেটা হলো দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় 3,40,469। তারপরেই রয়েছে হুগলি সংখ্যাটা কত? হুগলি 1,54,463। তারপরেই রয়েছে হাওড়ার সংখ্যাটি হচ্ছে 1,33,832। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুরের সংখ্যাটা 1,17,281। একদম সোমা, সব মিলিয়ে সংখ্যাটা 21 লক্ষ। আমরা একদম নাম ধরে ধরে লিস্ট ধরে ধরে বলছি ঠিক কোন কোন জেলায় ভুয়ো জব কার্ডের সংখ্যা সব থেকে বেশি। অনেক ধন্যবাদ সোমা।